আমাদের আজকের রেসিপি কোকোনাট চাটনি বা নারকেলের চাটনি, যেটা ইডলি বা ধোসার সঙ্গে খেতে অপূর্ব লাগে। পারফেক্ট হোটেল স্টাইলের এই কোকোনাট চাটনি বাড়িতে কিভাবে খুব সহজে বানিয়ে ফেলবেন আর সেটা কিভাবে অনেকদিন সংরক্ষণ করে রাখবেন সেটাই আজকে দেখাবো। আমি নাফিসা আর আমাদের চ্যানেল ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসাতে সবাইকে স্বাগত। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যেতে পারেন। তো শুরু করছি। এখানে একটা নারকেল ছাড়িয়ে রেখেছি, নারকেলটাকে দুভাগ করে নিয়েছি, তবে পুরো নারকেলটা আমরা ব্যবহার করব না, একটা ভাগই ব্যবহার করব। তো অর্ধেকটা নারকেলকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, এটা সাইডে রেখে দিচ্ছি। এবার ওভেনে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল। খুব বেশি তেল নেওয়ার দরকার নেই, 1 টেবিল স্পুন হলেই হবে। ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চীনা বাদাম বা পিনাট। এটা যে কোনো গ্রোসারি শপে পেয়ে যেতে পারেন, অনেকের বাড়িতেই কম বেশি থাকে। বাদামটা দিয়ে 1 মিনিট মতো রোস্ট করে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ ছোলার ডাল, যেটা আগে থেকে ধুয়ে একটু শুকিয়ে নিয়েছিলাম। সেটা দিয়ে আরো 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। তবে ছোলার ডালের পরিবর্তে রোস্টেড যে ছোলাটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করা যাবে। 1 মিনিট পর দিয়ে দিলাম 6-7টা কাঁচা লঙ্কা। আপনারা নিজেদের স্বাদ মতো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। 2 ইঞ্চি মাপের আদা দিয়ে দিয়েছি। 2 টেবিল স্পুন দিয়ে দিলাম কারি পাতা, 2 টেবিল স্পুন দিয়ে দিলাম পুদিনা পাতা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো পাকা তেঁতুল, বীজটা বের করে তার পাল্পটা দিয়ে দিলাম। তো এই সব কিছুকে একসঙ্গে আরো মিনিট 2 নাড়াচাড়া করে নিলাম। মিনিট 2 পর এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের টুকরোগুলো। তবে নারকেলের টুকরোগুলো দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করা যাবে না, 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম, কারণ নারকেলটা ভাজা ভাজা হয়ে গেলে তার ফ্লেভারটা একটু অন্যরকম হয়ে যাবে। তো 30 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে একটা পাত্রে ঢেলে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটাকে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে। এই সব কিছুকে এবার ব্লেন্ড করে নিতে হবে, তবে তার আগে এর মধ্যে কয়েকটা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতে হবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি, তবে চিনিটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ফ্রেশ ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। প্রথমে অল্প জল দিয়ে একটু কোর্স গ্রাইন্ড করে নেব, তারপরে জল লাগলে আরো জল আমরা ব্যবহার করব। দেখুন এরকম ভাবে গ্রাইন্ড করে নেওয়ার পর আবারও হাফ কাপ পরিমাণ জল দিলাম। তো আবারও একটু গ্রাইন্ড করে নেব। দেখুন এখনো সেইভাবে স্মুথলি কিন্তু গ্রাইন্ড হয়নি, সেই জন্যে আমরা আরো হাফ কাপ পরিমাণ জল দিলাম। অর্থাৎ টোটাল এখানে আমরা 1.5 কাপ পরিমাণ জলটা ইউজ করলাম। আপনারা কনসিস্টেন্সি কিরকম রাখবেন তার উপরে ডিপেন্ড করে জলটা দেবেন। তো এবার এটাকে স্মুথলি ব্লেন্ড করে নেব। দেখুন একদম স্মুথ ভাবে ব্লেন্ড হয়ে গেছে, পেস্টের মতো হয়েছে। তবে কনসিস্টেন্সি আপনারা কিরকম রাখবেন তার উপরে ডিপেন্ড করে জলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো চাটনিটাকে একটা পাত্রে ঢেলে রাখলাম। এবার আমরা চাটনির জন্য তরকাটা বানিয়ে নেব। তার জন্য ওভেনে কড়াইতে 2 টেবিল স্পুন তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা সর্ষে, 20টা মতো কারি পাতা দিয়ে দিলাম, 1/3 টিস্পুন দিয়ে দিলাম উড়ার ডাল, আর 2 পিঞ্চ মতো হিং। লো ফ্লেমে এটাকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম। 30 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, এইভাবে মাঝখান থেকে অর্ধেক করে। শুকনো লঙ্কাটা দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে, না হলে লঙ্কাটা পুড়ে গেলে তরকাটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো শুকনো লঙ্কাটা দেওয়ার পর আরো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর চাটনির উপরে তরকাটাকে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ব্যাস, আমাদের দারুণ স্বাদের কোকোনাট চাটনি একদম রেডি। এবার কিভাবে সেটাকে সংরক্ষণ করতে হবে সেটা দেখিয়ে দেব। তার জন্য একটা এরকম চকলেট মোল্ড নিয়ে নিয়েছি এখানে, আপনারা চাইলে আইস মোল্ড যেটা থাকে সেটাও নিতে পারেন। তো তার মধ্যে এরকম ভাবে চাটনিটা এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে যতক্ষণ এটা ভালোভাবে জমে যাচ্ছে বা সেট হয়ে যাচ্ছে। তো এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, 4-5 ঘন্টাতেই এটা সেট হয়ে যায়। তারপর এটাকে বের করে এইভাবে তুলে নিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন বা জিপলক ব্যাগেও রেখে দিতে পারেন। যখনই প্রয়োজন হবে, যে কটা প্রয়োজন হবে, ফ্রিজ থেকে বের করে সার্ভ করার আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে বাইরে রেখে দিলেই হয়ে যাবে। তো এইভাবে দারুণ স্বাদের চাটনি বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। বানালে কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।